হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো অনেক দিন কোনো ব্লগ দেওয়া হয় না, তো ভাবলাম নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসি। তো আজকের ব্লগটা মূলত একটা ইফতার পার্টি নিয়ে। তো আমি আর আমার ভাই বিরাদার মিলে একটা ইফতার পার্টিতে যাব। যে ইফতার পার্টিটা অর্গানাইজ করছে বিডি বাইকার বয়েস। যে স্পেশালি থ্যাংক ইউ দেওয়া লাগে মহসিন ভাই, রিয়াজ ভাই, সজল ভাই, আরো অনেকেই সবাই মিলিত হয়ে একটা ইফতার পার্টির ব্যবস্থা করছে। তো আমি আছি মূলত এখন শ্রীপুর বাজারে। তো এইখান থেকে যাব রাবেয়া বিগ বাজার। আজকে ছিল মূলত রমজান মাসের 20 রমজান, আজকে ছিল পবিত্র শুক্রবার। তো আমি নামাজ পড়ে পাঞ্জাবি পরে তো রাবেয়া বিগ বাজারে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। তো আমি রিক্সার উপরে বইছিলাম, উপরে অনেক বাতাস লাগতেছিল, খুবই ভালো লাগতেছিল, এই জিনিসটা খুবই উপভোগ করতেছিলাম আমি উপরে বসার পরে। তো আমি আস্তে আস্তে চলে আসলাম বড় পুলে। তো বড় পুলে এটা কে কে চিনেন কমেন্টে অবশ্যই জানাবেন। তো ফাইনালি গাইস, আমি অবশেষে একটা জার্নির পর আমি চলে আসলাম রাবেয়া বিগ বাজারের সামনে। তো আমরা সবাই রিক্সা থেকে নেমে গেলাম আসার পর। তো রিক্সা থেকে নামার পর আমরা চলে গেলাম সরাসরি রাবিয়া বিগ বাজারের ভিতরে। তো রিক্সা আলাম আমার ভাড়া দিয়ে, তারপরে আমরা সামনের দিকে গেলাম। তো আমাদের সবাই চলে আসছিল অলরেডি। তো এইখান দিয়ে সব বাইকগুলো যারা ছিল সব বিডি বাইকার বয়সের বাইকাররা, তো তারা অলরেডি সবাই মোটরসাইকেল নিয়ে আসছিল, যেহেতু এটা বিডি বাইকার বয়সের ওটা মোটরসাইকেলের গ্রুপ। তো এখানে সবাই মোটরসাইকেল নিয়ে আসছিল, বাট আমাদের মোটরসাইকেলটা বাসায় রেখে আসছিলাম, আমরা রিক্সায় আসছি। এইটাই মূলত রাবেয়া বিগ বাজার। এই বিল্ডিং এর 3 তলায় মূলত ইফতার পার্টি অনুষ্ঠিত হচ্ছে। তো সবাই ওখানে অলরেডি চলে আসছে, সবাই অপেক্ষা করতেছে। তো আমরা একটু লেট ছিলাম, তো আমরাও আর দেরি না করে সরাসরি রাবেয়া বিগ বাজারের 3 তলায় চলে যাই। তো ওইখানে সবাই যাই। এটা আমি আয়নার সামনে একটু পোজ দিয়ে নিচ্ছিলাম, নিজেকে দেখাচ্ছিলাম। আমার সাথে ছিল রায়হান। তো আমরা দুইজন মিলে মূলত ভিতরে ঢুকি। খুব সুন্দর একটা জায়গা রাবেয়া বিগ বাজার। এটা মূলত 2 তলায় ছেলেদের বাচ্চাদের সবার জামা কাপড় পাওয়া যায়, এবং এখানে সবকিছু পাবেন আপনি, যাবতীয় সবকিছু। তো এটা মূলত 3 তলায় আরেক দল ইফতার পার্টি করতেছিল। এটা 3 তলা, আমাদেরটা ছিল রুপটপে। তো রুপটপে মূলত সবাই অপেক্ষা করতেছিল, এডি সব বিডি বাইকার বয়সের ভাই ব্রাদার মেম্বাররা। তো এখানে সবাই অপেক্ষা করতেছিল এবং বাকি মেম্বাররা 3 তলা অপেক্ষা করতেছিল। তো আমি চলে আসি, তাদের সাথে জয়েন করি। তো অলরেডি ইফতারের টাইম হয়ে গিয়েছিল প্রায়। তো এই জন্য সবাই সবার সিরিয়াল মতো তো সবাই সবার পরিচিত, এই জন্য সবাই সবার সাথে কথা বলতেছিল, দেখা করতেছিল। জিনিসটা দেখতে খুবই ভালো লাগতেছিল। তো এইটা মূলত রুপটপ। এই রুপটপে মূলত বিডি বাইকার বয়স ইফতার পার্টি অর্গানাইজ করছে। তো এই রুপটপটা দেখতে খুবই সুন্দর লাগতেছিল, এবং আজকের আবহাওয়াটা ছিল একটু মেঘলা মেঘলা। তো জিনিসটা সবকিছু মিলায় কম্বিনেশনটা খুব জোশ একটা কম্বিনেশন ছিল। তো আমাদের এলাকারও কিছু ভাই বিরাদার আসছিল, তো তাদের সাথে আমি একটু টাইম স্পেন্ড করতেছিলাম। তাদের সাথে মিলেমিশে একসাথে ইফতার করতে খুবই ভালো লাগতেছিল। বিডি বাইকার বয়স শুধু একটা গ্রুপ না, এটা একটা ফ্যামিলি, এটা একটা পরিবার। এখানে যারা যারা মেম্বার আছে সবাই খুব ক্লোজ ভাই ব্রাদার। তো এখানে একটা সুন্দর একটা ব্যানার তৈরি করছিল তারা। ইফতারের সময় যেহেতু খুবই কাছাকাছি চলে আসছিল, তো আমি আর দেরি না করে নিজের সিটে বসে পড়ি, এবং আমার সাথে বসে রুবেল ভাই, হাবিব কাকা, আরিফ, এবং সবাই মিলে আমরা একসাথে বসি। তো ওই পাশে যারা যারা আসছিল সবাই সবার সিট নিয়ে বসে পড়ছিল। তো এইখানে রাবেয়া বিগ বাজার যে আপুরা ছিল, তারা সুন্দরভাবে সবাইকে খাবার সার্ভ করতেছিল, দেখতে জিনিসটা খুবই ভালো লাগতেছিল। তো এখানে কিছু সিনিয়র ভাই ব্রাদার ছিল যারা আলাদাভাবে বসছিল, তাদের জন্য আলাদাভাবে সিট করা হয়েছিল। এই সিনিয়র ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ দেওয়াই লাগে, কারণ তারা যদি না থাকতো হয়তো এত সুন্দর একটা পার্টি অর্গানাইজ করতে পারতো না বিডি বাইকের বয়স। তারা সবার সম্মিলনে এই সুন্দর একটা আয়োজন করাতে সবাই অনেক খুশি। এত সুন্দর একটা পরিবেশে ইফতার করাটা আসলে অনেক আনন্দের, অনেক খুশির, অনেক মজার। তো একমাত্র ধন্যবাদের দাবিদার বিডি বাইকার বয়স, কারণ তারা যদি এত সুন্দর একটা পার্টি অর্গানাইজ না করতো হয়তো তো আমরা সবাই একসাথে হইতে পারতাম না এত সুন্দর একটা পার্টিতে, বা একসাথে ইফতার করতে পারতাম না। তো অসংখ্য ধন্যবাদ তাদেরকে, তারা এত সুন্দর একটা পার্টি অর্গানাইজ করছে এবং সবাইকে ইনভাইট করছে। তো সবাই সবার জায়গা মতো বসছিল এবং গল্প করতেছিল। তারা সবাই খাবার সামনে রেখে আজানের অপেক্ষা করতেছিল। রোজার মাসে হয়তো এই জিনিসটাই সবচেয়ে সৌন্দর্যের, যে আল্লাহ তাআলার ভয়তে আমরা খাবার খাইতে পারবো না, কিন্তু খাবার সামনে রেখে অপেক্ষা করতে পারবো। আজান দিবে, তারপরে সবাই আমরা একসাথে ইফতার করব। এই জিনিসটা সবচেয়ে আনন্দের। রাবেয়া বিগ বাজারে যে ভাইয়ারা ছিল তারা সবাইকে সুন্দরভাবে শরবত প্রদান করে দিচ্ছিল, এবং সবাই সবার সিটে বসেছিল। তারা সুন্দর মতো সবাইকে 1 গ্লাস করে শরবত দিচ্ছিল, এবং আগেই তারা খাবার সার্ভ করে দিয়েছিল অলরেডি। তো আমরা সবাই খাবার অপেক্ষা সামনে রেখে অপেক্ষা করতেছিলাম আজানের। তো আজান হলে আমরা সবাই ইফতার করবো একসাথে। তো এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা ডিসকাস করছিল আমাদের বিডি বাইকার বয়সের অ্যাডমিন মহসিন ভাই। তো তিনি সুন্দর কিছু বক্তব্য প্রদান করেন এবং সবাইকে খুব সুন্দরভাবে বোঝাই দেন যে আমাদের পরের প্ল্যান কি হবে, পরের ট্যুর কি হবে। অনেকক্ষণ অপেক্ষা করার পর তো ফাইনালি গাইস আজান দিয়ে দিল। তো আমিও ইফতার শুরু করে দিলাম, শুধু আমি না, সবাই ইফতার শুরু করে দিছে একসাথে, কারণ আজান দিছে, সবাই এই আজানের অপেক্ষাই করতেছিল। তো আস্তে আস্তে খাওয়া দাওয়া শুরু করে দিলাম। তো খাবারের আইটেম ছিল তো মূলত কাচ্চি বিরিয়ানি। তো কাচ্চি বিরিয়ানির ভিতর ছিল খাসির 1 পিস মাংস, একটা ডিম,
এবং 1 পিস আলু। তো সবকিছু মিলে খুবই সুন্দর একটা কাচ্চি ছিল এবং তার সাথে ছিল 1 পিস আপেল, 1 পিস মাল্টা এবং 2 পিস খেজুর। সবকিছু মিলে সুন্দর একটা ইফতার, পরিপূর্ণ ইফতার। তার সাথে শরবত তো ছিলই, আর তার সাথে 1 বোতল করে পানি। তো খাওয়া দাওয়া এইভাবে শেষ করার পরে আমরা সবাই হাত ধুইতে আসলাম, কারণ এখানে লোক ছিল 200 জন আর মাত্র রুফটপে ছিল একটা বেসিং। তো একটা বেসিং এ 200 লোকের হাত ধোয়া একটু কষ্টকর হচ্ছিল, বাট সবাই সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছিল। তো এইভাবে দেখতে 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 তো আমাদের ইফতার পার্টি এইভাবে সমাপ্ত হলো। তো আমি বাড়ির পথে রওনা দিলাম। তো ফাইনালি আমার সাথে আসছে রুদ্র ভাই। তো রুদ্র ভাই আর আমি বাসার দিকে রওনা দিলাম, আমরা দুজন একসাথে বাসায় যাব। তো ফাইনালি গাইস, আজকের মতো এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।